প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা এইচএসসি 2024 এর রসায়ন দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে কথা বলবো। আমরা এখানে 3টি অধ্যায়ের উপর সাজেশন দিব এবং 3টি অধ্যায়ে যে টপিকগুলো থেকে সিকিউ আসবে সেগুলো বলে দিব। আর এই টপিকগুলোর বাইরে থেকে এই অধ্যায়ের কোনো সৃজনশীল আসার সম্ভাবনা একেবারেই নেই। আমাদের 3টি অধ্যায়ের যে টপিকগুলো দিব এখান থেকে 100% 5 থেকে 6টি সৃজনশীল তোমরা কমন পাবে। চলো দেখি বোর্ডে কি রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন থেকে তোমাদের পড়তে হবে ডাল্টনের আংশিক চাপ, গ্রাহাম বেলের ব্যাপন সূত্র, গতিশক্তি আর ব্যাখ্যার মধ্যে আমাদের রয়েছে আদর্শ গ্যাসের সমীকরণ, বাস্তব গ্যাস। অনেক সময় বলা হয়েছে এই গ্যাসটি বাস্তব কিনা বা এই গ্যাসটি কি আদর্শ কিনা, এর উপরে ব্যাখ্যা চাই। এটা আর এটা যদি আসে অবশ্যই তোমাদের ঘ নাম্বারে আসবে। এই আমাদের পরিবেশ রসায়নের টপিক গুলো। এরপর আমাদের পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নের যে ম্যাথ গুলো রয়েছে সেই ম্যাথ গুলো কিন্তু অনেক সহজ। প্রথমেই রয়েছে আমাদের পিপিএম, পিপিবি এবং পিপিটি নির্ণয়। এরপর দিয়েছে আমাদের দ্রবণের প্রকৃতি নির্ণয়, জারণ বিজারণ, ট্রাইটেশন লেখচিত্র। তোমাদের এর মধ্যে এটা একটু কঠিন, আমার কাছে মনে হয় এটা একটু কঠিন লাগতে পারে। এছাড়া যে টপিকগুলো আমি দিয়েছি সেগুলো মোটামুটি একেবারেই সহজ। আর এখান থেকে দুটি সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর আমাদের তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের মধ্যে টপিক গুলো রয়েছে আমাদের নানস্টেনের সমীকরণ, ফ্যারাডের যে ম্যাথ, কোষ বিভব, কোষ বিক্রিয়া আর ইএমএফ নির্ণয়। তারপর পাত্রের যে ম্যাথ। অনেক সময় দেখা যায় আমাদের একটা পাত্র দিয়ে দেয়, পাত্রের মধ্যে অনেক জিনিস দিয়ে দেয়, বলা হয়েছে এক একটা জিনিস নির্ণয় করতে বলা হয়, সেই ম্যাথ গুলো আসতে পারে। এই আমাদের 3টি চ্যাপ্টারের উপর মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো। আর এই টপিকের বাইরে এই টপিকের বাইরে সৃজনশীল আসার সম্ভাবনা একেবারেই নেই। এই টপিকের ভিতর থেকে তোমাদের 5 থেকে 6টি সৃজনশীল অবশ্যই কমন পড়বে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবে। ধন্যবাদ।